হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছি। তা কম বেশি মাছের মাথা দিয়ে ডাল তো আমরা সবাই রান্না করি। তো ভাবলাম আমি কিভাবে রান্নাটা করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমরা দেখে নাও আমি রান্নাটা কিভাবে করেছি। প্রথমেই আমি দেখো কড়াতে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা আমি ভালোভাবে ভেজে নেব। মুগ ডালটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর মুগ ডালটা ভেজে আমি 2-3 বার করে ভালোভাবে জল পাল্টে পাল্টে মুগ ডালটা ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে আমি এখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দেব। দেখো আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। যখন হাফ সেদ্ধ হবে মুগ ডালটা, সেই সময় আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে মুগ ডালটা আমি আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মুগ ডালটা সেদ্ধ হতে দিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাটা যেন কাঁচা না থাকে, ভালোভাবে ভেজে নিলে তবে কিন্তু ডালে একটা খুব ভালো টেস্ট আসে। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখবে বিয়ে বাড়িতে আমরা মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আমরা খাই, আর কিন্তু দারুণ লাগে খেতে। আর এইভাবে রান্না করলে দেখবে অনুষ্ঠান বাড়ির মতোই একদম টেস্টটা আসবে। এখানে আমার দেখো মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমার এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এবারে এই ফোড়ন দিয়ে আমি ফোড়নটা একটু নেড়ে নেব। যখন দেখব ফোড়ন থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। যেহেতু এটা মাছের মাথা দিয়ে ডাল করছি, তাই এখানে আমি পেঁয়াজটা ইউজ করেছি। না হলে নিরামিষ যখন মুগ ডাল করি সেখানে কিন্তু আমি পেঁয়াজটা ইউজ করি না, কিন্তু মাছের মাথা দিচ্ছি বলে এখানে আমি পেঁয়াজটা ইউজ করেছি। আর এবারে পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। অনেকে মাছের মাথা দিয়ে ডাল করলে রসুন বাটাও দেয়। যদি রসুনের ফ্লেভারটা তোমাদের পছন্দ হয় তোমরা রসুন বাটাটা দিতে পারো। আমি মাছের মাথা দিয়ে ডালে রসুন বাটাটা খুব একটা দিই না, মাঝে মাঝে দিই, আবার বেশিরভাগ সময় দিই না। এবারে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব। আর একটু যাতে গলে যায় টমেটোটা সেইভাবে ভাজবো। আর এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। আর ধনে আর জিরেটা দিয়ে আমি এবারে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এবার আমি একটু ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো মশলাটা। আর মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো মাছের মাথাটা। আমি এর মধ্যে কিন্তু হলুদ দিলাম না, কারণ হলুদ আমি ডালে আগেই দিয়ে নিয়েছি। যদি আগে তোমরা নুন হলুদটা ডালে না দিয়ে থাকো, শুধু সেদ্ধ করো, তখন এই মশলার সঙ্গে নুন হলুদ দিতে পারো। এবারে দেখো মাছের মাথাগুলো আমি কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি, কারণ গোটা গোটা মাছের মাথা থাকলে ভালো লাগে না। মাছের মাথাটা যখন একটু ভেঙে যাবে আর ডালের সঙ্গে মিশে যাবে, ওইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এবারে দেখো আমি সেদ্ধ করা ডালটা এবারে মাছের মাথার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আরেকটু গরম জল মিশিয়ে নিয়েছি। আর গরম জল দিয়ে এবারে শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ মাছের মাথার ডাল একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। এবারে দেখো ডালটা আমার ফুটে গেছে ভালোভাবে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। এবারে ব্যাস আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আর একটু ফুটিয়ে নেব, দিয়েই নামিয়ে নেব। আর দেখো আমি এখানে এই রকম পাতলা রেখেছি, কারণ এটা নামালে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।